হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। তো দেখো, এই যে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, আমি এখানে কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখানে আমি 5 ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কী রান্না করছি সেটা দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে কী রান্নাটা করছি আমি। তো এবার এখন 5 ফোড়ন আর এই জিরে ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেবো। এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তো দেখো, এই যে তারপরে আমার গোটা জিরে আর 5 ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এগুলোকেও আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু খুবই ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, অবশ্যই পুরোটা দেখো। আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দেখো, কমেন্ট একটা করো মিষ্টি, আমার কমেন্ট পড়তেও ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের বাড়িতে যেতেও ভালো লাগে। আর একটা কথা বলে রাখি, ভালো লাগলে কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো ঠিক আছে, চলো আমি এবারে দেখো অলরেডি নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন দেওয়ার পর এটাকে আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর লঙ্কাটাকেও আমি খুন্তি দিয়ে একটু চেপে দিলাম, যাতে লঙ্কাটা থেকে ঝালটা বেরিয়ে আসে। তো দেখো, আমি এটা ভাজছি। আর এই সময় বলে রাখি যে আমি কিন্তু এটা কী তরকারি করছি তোমাদেরকে বলে দিচ্ছি এবার। সেটা হচ্ছে, এটা আমি করছি বরবটি, বেগুন, আলু দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি। তো চচ্চড়ি বলতে পারো, মাছের তেল দিয়ে চচ্চড়ি। তো তোমাদের দাদাভাই অনেকটাই মাছ এনেছিল, মানে কাতলা মাছ এনেছিল, তার সঙ্গে অনেক তেল এনেছিল। তো দেখো, এখানে যে বরবটি আলু বেগুনগুলো যে আমি কেটে রেখেছি সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। তো অনেকটাই তেল এনেছিল, তো ভাবলাম কী করি সবসময় তো তেল পেঁয়াজ দিয়ে ভেজে খায়। তো এবারে ভাবলাম যে না, এই যখন বরবটিগুলো অনেক দিন ধরে আছে আর বেগুনগুলোও আছে, বেগুন বরবটি আলু দিয়ে একটা তরকারি করে ফেলি মাছের তেল দিয়ে। তো এর আগে বরবটি দিয়ে অবশ্য কোনো দিন মাছের তেল দিয়ে চচ্চড়ি করিনি, এমনি আলু বেগুন দিয়ে করেছি। তো খেতে কিন্তু, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভালো লাগে, খারাপ লাগে না। তো ঠিক আছে, চলো আমি আর বেশি বকবক করছি না, তোমরা দেখতে থাকো রান্নাটা কীভাবে করছি। তো সবাই হয়তো করো, তবু আমি যেভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখো, এখানে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। আর কি দিচ্ছি দেখতে থাকো, দিল বুঝতে পারবে। তো দেখো, হলুদটা দিয়ে আমি হলুদটা এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম একটু ভালো করে তরকারিটার সঙ্গে। তরকারিটার সঙ্গে ভালো করে এটা হলুদটা মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করব। এই সব তরকারিতে খুব একটা বেশি জল দিলে ভালো লাগে না, তো আমি জলও দিই না। ওই সবজি থেকে যেটুকু জল বেরোবে তারপর হালকা একটুখানি জল দিয়ে দিলেই। আর এটা তো জানো, চচ্চড়ি মানে গায়ে মাখাই হবে। তো এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। দেখো, তবে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি কথা বলছি না, এবার একটা মিউজিক দিয়ে দিচ্ছি, সেটাই শুনতে শুনতে রান্নাটা দেখতে থাকো, সঙ্গে থাকো সবাই।
বরবটি আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে যে রান্নাটা করলাম, ওই রান্নাটা আমি যে আমার মেয়েকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো এরা খেয়ে বলবে কেমন হয়েছে। একটু বাবা দিয়ে সরে বস, আলোটা লাগছে না। কেমন হয়েছে? ভালো হয়েছে। একটু খা, খেয়ে আর একটু খা, খেয়ে বল। এটা কাতলা মাছের তেল দিয়ে বরবটি আলু বেগুনের তরকারি। বন্ধুরা দেখলে ওই যে বরবটি আলু বেগুন আর মাছের তেল দিয়ে যে রান্নাটা করলাম, ওটা তোমাদের দাদা ভাই আর মেয়ে খেয়ে বলে দিল কেমন হয়েছে। তো সবাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো, ছোট্ট ভিডিও। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড ইভিনিং, বাই।